ইমানি জীবন ইমানি মরণের 5 নম্বর শর্ত মেসওয়াক করা। ভাই সবাই মেসওয়াক কিনবেন, 5 ওয়াক্ত নামাজের আগে শুধু মেসওয়াক করবেন এমন না, আরো হাদিস শুনেন, দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে মেসওয়াকের এত গুরুত্ব ইসলামে। 3 নাম্বার, মেসওয়াক নবীজি অধিকাংশ সময় করতেন, শুধু নামাজের সময় তো করতেনই, অধিকাংশ এমনি নবীজি মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। ইমানি জীবন ইমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। জোরে বলেন কি করা? এই দিক তাকান, কি করা? মেসওয়াক করছেননি 5 ওয়াক্ত আজকে সবাই? হ্যাঁ করেন নাই। এখন মেসওয়াকের ব্যাপারে 13টা কথা বলবো। কয়টা? মন দিয়ে শুনেন, মহিলাদেরকেও মেসওয়াক করতে বলবেন। মেসওয়াকের ব্যাপারে 13টা কথা। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত দিব, সহিহুল জামে হাদিসের কিতাব। 1 নাম্বার দৃষ্টান্ত হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি কয়। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমাদের তাকান, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, হাত্তা খশিতু আন আদরাদা, আমি ভয় পেয়ে গেলাম মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা পড়ে যায়। আমারে এত বেশি আদেশ করছে জিবরিল আমিন আয়েশা আল্লাহর পক্ষ থেকে, আমি ভয় পেয়ে গেলাম যে মেসওয়াক এইভাবে ঘষতে ঘষতে না জানি আমার দাঁত পড়ে যায়, এত বেশি আমাকে আদেশ করছে মেসওয়াক করতে। আর আপনারা আজকে করেন নাই। এবার 2 নম্বর দৃষ্টান্ত শোনেন। ভাই আমি এগুলা বলতেছি কেন? কালকে যেন সবার কাছে মেসওয়াক থাকে, এই জন্য বলতেছি। 2 নম্বর দৃষ্টান্ত সহিহুল জামে 1376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন। এবার এই হাদিসে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক, মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ আমাকে করা হয়েছে, হাত্তা খশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। নামাজ কি? নামাজ কি? নবীজি বলেন আল্লাহ মেসওয়াক করতে আমারে এত বেশি বলছে, আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমার এই মেসওয়াক করা ফরজ করে দেয়। তাহলে এটা গুরুত্ব। এগুলো 1 নাম্বার কথা, মেসওয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে। 2, মেসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত, আমরা বুখারী শরীফের একটা বর্ণনা শুনি, 887 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা الناس লামারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা অবধারিত করে দিতাম। নবীজির মনের ইচ্ছা, আরে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করুক, এটা আমার ইচ্ছা। নবীজিকে আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি 5 ওয়াক্ত নামাজের আগে তাদেরকে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। এখন নবী কি বুঝাইতে চায়? নবী বুঝাইতে চায় দেখো উম্মত, আমার মনের তামান্না তোমরা সবাই মেসওয়াক করো। এজন্য আমি আল্লাহ রাসূলের বাণী আপনাদেরকে শোনায় গেলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের 3 নাম্বার হাদিস। একদম নাসাই শরীফ কিতাবটা খুললেই হাদিসটা পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ, এই নাসাই শরীফের 3 নাম্বার হাদিসে আবু মুসা বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু, আমি নবীজির কাছে গেলাম, এমন অবস্থায় নবী মেসওয়াক করতেছিলেন। এবার একটা মজার কথা শুনেন, অতরফুস সিওয়াক আলা লিসানি, আমি দেখলাম মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায় এভাবে। সুবহানাল্লাহ। এবার কয় ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেসওয়াক করতেছিলেন। দেখেন আমি সুন্দরভাবে বলতে পারতেছি না, নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেছে না, আমার নবী যেভাবে করছে নিশ্চিত ওটা অনেক সুন্দর ছিল, আর আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না। তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রাসূল মেসওয়াক করতেছিলেন, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ রাসূল আ আ করতেছিলেন। তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল, নিশ্চিত অনেক সুন্দর ছিল, বাকি আমি দেখাইতে পারতেছি না। তো দেখবেন আমরা মেসওয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের, ঠিক না? এরকম আ আ করলে একটা আওয়াজ হয়। তো আবু মুসা বলেন আমি রাসূলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে। ভাই মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? এটা 3 নাম্বার। মা বোনদেরকে বলবেন, ঘরে বলবেন, অনেক বরকতের কারণ। 4 নাম্বারটা মন দিয়ে শোনেন। আমরা অনেক সময় বলি, যেমন আমি বললাম আপনারে আমি যথেষ্ট কইছি, এরকম কথা বলি না? আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গমু, যথেষ্ট কওয়া হয়ে গেছে। বুখারী শরীফের 888 কত হয় 888 নাম্বার হাদিস। 888 এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারতু আলাইকুম বিসওয়াক, এ আমার উম্মত আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি, আর কত বলবো তোমাদেরকে, তোমরা মেসওয়াক করো। এই 4 নাম্বার কথা গেল। 5 নাম্বার,
মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এটা আবার কি কইলাম? মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মৌলিক। বলেন তো কয়টা? তিনটা। একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে, 3153 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হাক্কু কুল্লি মুসলিমিন আস-সিওয়াক, প্রত্যেকটা মুসলমানের 1 নাম্বার কর্তব্য হলো মেসওয়াক করা। 2 নাম্বার কর্তব্য গুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা। 3 নাম্বার কর্তব্য আইয়ামাসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য। 1 নাম্বার মেসওয়াক করা, 2 নাম্বার জুমার দিন গোসল করা, 3 নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা। তাহলে করবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব, তো হুজুর মুখে একটু তুতলামি আছে, আর এটা এর জন্মগত স্বভাব, বলি কিনা? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের 10টা বিষয় স্বভাবগত বিষয়। বলেন আমাদের স্বভাবগত বিষয় কয়টা? কিন্তু আপনারা তো স্বভাবে দেখান নাই। আজ কি তুমি এসব করেন নাকি? কই হইল আপনাদের স্বভাব এটা? নবীজি বলেন 10টা বিষয় স্বভাবগত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় স্বভাবগত। নাসাই শরীফের 5040 নম্বর হাদিসের বর্ণনা, 5040 5040। দৈনিক যে আমলগুলা করেন এই আমলগুলা নিয়মিত করা, একদিনও ছাড়বেন না। আমল যদিও কম হয়, আপনি 33 বার সুবহানাল্লাহ বলেন নামাজের পর, এটা একদিনও ছাড়বেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা, নবীজি বলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়, প্রত্যেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক, আপনি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়েন, এটা একদিনও ছাড়বেন না, বরং 11 বার বাড়ানোর চেষ্টা করেন, এটা কোনোদিনও ছাড়বেন না। 33 বার সুবহানাল্লাহ আমল আপনি প্রত্যেকদিন নামাজের পরে করেন, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজউক্ত নামাজের পরে আপনারা করেন, এটা একদিনও ছাড়বেন না। তো এই যে নিয়মিত আমলগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। তাহলে ইমানি জীবন, ইমানি মরণের 2 নাম্বার শর্ত আমল কম হোক, নিয়মিত করা। 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। বলেন তো কাদের মজলিসে বসা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, এটা হলো 3 নাম্বার। এটা মন দিয়ে শোনেন, সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। আল্লাহ রাসূল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠা বসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠা বসা করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায়। আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার 2টা লাভের একটা লাভ হবে, ইম্মা তাশতারিহি, হয়তো তার কাছ থেকে আতর কিনবা, ওয়া ইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতার কাছে যখন তুমি যাও হয়তো তার কাছ থেকে তুমি টাকা থাকলে আতর কিনবা, আর যদি তোমার কাছে টাকা না থাকে অন্তত তার কাছ থেকে ফ্রি তুমি আতরের গ্রান পাইবা। আল্লাহ নবী বলেন ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার লাভ হলো এইটা, ভালো মানুষের কাছে যদি যাও তুমি যদিও ভালো হতে না পারো, ভালো হওয়ার নিয়ম কানুন তুমি জানতে পারবা। ভালো মানুষের সাথে উঠা বসা করা। আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা উল্টাপাল্টা মানুষের সাথে যেন না চলে, আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো। কামারের কাছে যখন যাও ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা, হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে, আও বাদানাক, তোমার শরীর পুরায়া দিবে, অন্তত তাজিদু মিনহু রিহান খাবিসা, ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে ফিরি দুর্গন্ধ নয় সুগন্ধি পাইবা।
কামারের কাছে গেলে ফিরি ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে। আল্লাহ নবী বলেন, ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা, তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো। আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন, তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাবেন। আর কামারের কাছে যখন আপনি যাবেন, হয়তো আপনার শরীর পুরাবে, না হয় আপনার জামা পুড়িয়ে দিবে, অন্তত নবীজি বলেন ফিরি ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা। এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত। তাহলে আমরা আমাদের 3 নাম্বার উপায়, ইমানি জীবন ইমানি মরণের 3 নাম্বার উপায়, সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, আল্লাহওয়ালার যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা দৃষ্টান্ত শোনেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন। আপনার ছেলে কার সাথে ডেলি উঠা বসা করে একটু দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। দেখবেন অনেক ছেলেরা চুলগুলা এমন স্টাইলে রাখে যে স্টাইল অমুক নায়ক করে। আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নায়িকা এটা করে। তো আল্লাহ রসুল বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ যাকে মহব্বত করে, সে যা করে মানুষ এটা করতে চায়। আল্লাহ নবী বলেন, ফাল্যানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা। আপনি যাকে বন্ধু বানান, ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড না হয়। আপনি যাকে বন্ধু বানান, তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয়। আল্লাহ নবী কয়, বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা। তাহলে এই কথাটা মনে থাকবে তো। আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আতর বিক্রেতা আর কামারের দৃষ্টান্ত। ভালোদের সাথে উঠা বসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে। খারাপদের সাথে উঠা বসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে। তাই আল্লাহ তাআলা বললেন, ইমানি জীবন ইমানি মরণের 3 নাম্বার শর্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া। উজানি মাহফিল আছে, আরো আল্লাহ ওয়ালারা যেই যে এলাকায় আসে, এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া। ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন, তখন ওই আল্লাহ ওয়ালা আপনি যদিও না হইতে পারেন, কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ এনে দিবেন। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ইমান নতুন করা। বলেন তো কি করা? ইমান আবার নবায়ন করে কিভাবে? ইমান নবায়ন করে কিভাবে? ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 2 নাম্বার খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নতুন করো। সাহাবারা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান নতুন করব কিভাবে? নবীজি বললেন, আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, আল্লাহ তোমাদের ঈমান তাজা বানায়া দিবেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা কোথায় হয়? দাওয়াত ও তাবলীগের তালিমে যাবেন, এদের গাছতে যাবেন, অথবা হালকায় যে জিকিরগুলা হয় এই জিকিরে যাবেন, অথবা মাদ্রাসার যে মজলিসগুলা হয় এগুলাতে যাবেন, ইসলাহি মাহফিলগুলাতে যাবেন, আশেপাশে যে মাহফিলগুলা হয় এগুলাতে যাবেন। তাহলে আল্লাহ তাআলা ঈমান তাজা করে দিবে, নতুন করে দিবে। এখন যে আলোচনাটা ঢুকবো এটা মন দিয়ে শুনবেন।